আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, অডিও এডিটিং, এই অডিও এডিটিং নিয়ে ইউটিউবে বহুত ভিডিও দেখছেন। আমি আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনার আর কোনো ভিডিও ইউটিউবে দেখা লাগবে না। সুতরাং চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো আমরা এখানে প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে আমরা একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করব, সেটা হচ্ছে যে লেক্সাস অডিও এডিটর। এখানে এসে যদি আপনারা সার্চ করেন লেক্সাস অডিও এডিটর, এটা চলে আসবে এরকম। আমরা এখানে ওপেন করব, লেক্সাসের মধ্যে চলে যাব। চলে যাওয়ার পরে যে দেখেন আমার একটা সামনে অডিও শো করতেছে। তো এটা হচ্ছে নিয়ে আসতে হবে। কোথা থেকে নিয়ে আসবো? এই যে দেখেন, আমি যদি ব্যাক যাই, এটা সম্পূর্ণ বের করে দিই। এখান থেকে সম্পূর্ণ বের হয়ে যায়, সম্পূর্ণ বের হয়ে গিয়ে এই যে লেক্সাস থেকে এখান থেকে যদি প্রবেশ করি, তাহলে আমরা নতুন করে আবার ঢুকবো। এই যে সামনে এরকম একটা পেজ শো করবে, এরকম একটা পেজ শো করবে। এখানে উপরে দেখেন যে অপশন দেখাচ্ছে ওপেন লেখা, এটাতে আমরা ক্লিক করবো। এই যে ওপেন লেখা, এখানে ক্লিক করবো আমরা। এখানে আমরা ক্লিক করবো। এই ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আমাদের মোবাইলে যে অডিওগুলো আছে সেই অডিওগুলো এখানে শো করবে। তো আমরা এক নম্বরে যে নিউ রেকর্ডিং অন, এটাতে আমরা ক্লিক করে দেবো। আমরা এটা দিয়ে এখানে ওপেন লেখা আছে নিচে ডান সাইডের নিচে, ওপেনে ক্লিক করবো। ক্লিক করলে ওটা কিন্তু আমাদের সামনে আস্তে আস্তে শো করবে। এই যে আমাদের অডিওটা আমাদের সামনে শো করছে। তো শো করার পর আমরা এডিট করবো। তার আগে আমরা দেখে নেবো কোথা থেকে কোন অংশটুকু আমরা বাদ দিব, কোন অংশটুকু আমরা রেখে দেবো। এর জন্য আমরা এই যে এখানে জুম ইন আর জুম আউট দুটো অপশন আছে। এসে জুম ইন, আর এর পাশেটা হচ্ছে জুম আউট। জুম ইন দিলে আমরা এটা বড় হবে, আর জুম আউট দিলে এটা ছোটো হবে। দেখেন আমরা যতবার জুম ইন চাপবো, এটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন কতগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এগুলো এটা সুবিধা হবে আমাদের কাজ করার জন্য। আর জুম আউট দিলে এই যে একেবারে ছোটো ছোটো হয়ে গায়ে লেগে চলে আসবে। এটা তো আমরা জুম ইন করে নিয়ে আমরা কাটবো যখন, তখন হচ্ছে এটা এই যে এই সাইডে যেটা দেখছেন, এটা এখান থেকে নিয়ে আমরা, আর এই সাইডেরটা আছে, এটা নিয়ে দেখেন যখন এই দুইটা সিলেক্ট করছি, মাঝখানের এই অংশটা কিন্তু এই যে অংশটা দেখছেন হলুদ মতো হয়ে গেছে, আর এই অংশটা কিন্তু সাদা আছে। এই যে অংশটা হলুদ মতো হয়ে গেছে হালকা, এই অংশটা কাটা হবে। সুতরাং আমরা এটা ধরে আস্তে করে এই পর্যন্ত নিয়ে নেবো, যেখান থেকে কেটে দেবো। এ পর্যন্ত নিলাম, সিলেক্ট করে এবার দেখেন ডান সাইডে থ্রি ডট আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কাট অপশন আছে, কাট অপশনে ক্লিক করলে এই অংশটুকু কিন্তু এই যে কেটে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে অংশটুকু কেটে গেছে। আবার আমরা একটু জুমিং করে নিলাম, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে যে ফাঁকা অংশটুকু আছে, আমরা এই অংশটুকু কাটবো। এই অংশটুকু কাটার জন্য কী করবো? আমরা এটাকে ধরে নিয়ে আমরা এখানে নিয়ে আসবো। এটাকে ধরে নিয়ে আমরা এখানে নিয়ে আসবো। এসে ঠিক সেমভাবে আমরা এটা কেটে দেবো। এমনিভাবে আমরা সবগুলোই কাটবো। এরপরে এখানে একটু ফাঁকা আছে, এখানে আমাদের নিঃশ্বাসের যে শব্দটা হয়, এরকম যে শব্দটা হয়, এই শব্দটা কিন্তু এখানে আমরা কেটে দেবো আর কি, যাতে করে অডিয়েন্সদের শুনতে খারাপ না লাগে। এই জন্য আমরা এই অংশটা কেটে দেবো। তাহলে আমাদের ভিডিওটা আরও স্মুথলি হবে, সুন্দর হবে, যাতে করে সবাই শুনেও মজা পাবে, এবং আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য এটা খুব বেশি ইফেক্ট পড়বে এখানে। তো এখান থেকে এটা আবার সিলেক্ট করে দিব, দিয়ে এই অংশটুকু আবার কেটে নেব। এই যে থ্রি ডটে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এই যে আগের যে অংশটুকু ডিলিট করছি, যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আন্ডুতে ক্লিক করলে ওটা কিন্তু আবার ফেরত আসবে। এই যে কাঠের উপরে আন্ডু, এটাতে ক্লিক করলে ওটা ফেরত আসবে। তো আমরা ফেরত আনতে চাচ্ছি না, আমরা এটা কেটে দিতে চাচ্ছি। কাটে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটাও কেটে গিয়েছে। তারপর আমরা সামনে যে আরেকটা ফাঁকা আছে এরকম, এই যে দাগগুলো উঁচু নিচু এগুলো হচ্ছে আমাদের কথা। আর যেখানে আমাদের কথা নাই, সেখানে হচ্ছে এরকম এরকম টাইপের ইগুলো আছে। হ্যাঁ, এরকম টাইপের আছে। তো আমরা এগুলো কেটে দেবো আগে। নিঃশ্বাসের শব্দ, ফাঁকা শব্দগুলো আমরা কেটে সুন্দর করে নেব। তারপর আমরা কিন্তু আরও অনেকগুলো কাজ করবো এখানে। দেখবেন আপনারা এই অডিওটা আমি আপনাকে শোনাবো, পরিপূর্ণ প্রথমে কেমন ছিল আর লাস্টে কেমন হয়, এডিট করার পরে আপনারা অনেক তফাৎ দেখতে পাবেন এই অডিওটার মধ্যে। তো এখান থেকে যে আবার যে অংশটুকু আছে, আমরা এই অংশটুকু সেমভাবে কেটে দেবো। যে থ্রি ডটে ক্লিক করলাম, এখানে কাট করে কেটে দিলাম। সামনে আর একটু আছে, এইটুকু আমরা কেটে দেবো। এখান থেকে দিলাম, এটা নিয়ে আসলাম এখানে বরাবর রেখে আমরা এটাও কাট করে কেটে দেবো। এটা খুবই সিম্পল একটা জিনিস। অডিও এডিট করা খুবই সিম্পল, কিন্তু ভিডিও এডিট করা একটা বিরাট ব্যাপার। ভিডিও এডিটের ব্যাপারে আমি একটা ভিডিও আপনাদের নিয়ে আসবো, সংক্ষেপ আকারে দেখাই দেবো যে কীভাবে আপনারা দেখেন আবার কাট দিয়ে আমরা কেটে দিলাম, যে কীভাবে আপনারা সুন্দর করে ভিডিও এডিট করতে পারবেন। আপনাদের খুব ভালো মানের স্টুডিও থাকা লাগবে না, কোনো কিছুই লাগবে না। শুধুমাত্র একটা মোবাইল ফোন হলেই আপনারা সেটার মাধ্যম দিয়েই আপনারা খুব সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারেন। সেই বিষয়ে আমি আপনাদেরকে সামনে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এটাও এই অংশটুকু আমরা কেটে দিলাম। এমনিভাবে আপনাদের ভিডিওতে যতগুলো অবাঞ্ছিত যে অংশগুলি থাকবে, অযাচিত যে অংশগুলি থাকবে, সেই অংশগুলো কিন্তু আপনারা কেটে পরিষ্কার করে সাফ করে দিবেন। তাহলে ভিডিওতে শুনতে খুব ভালো লাগবে, দর্শক শুনে মজা পাবে, এবং ভিডিওতে ভাইরাল হওয়ার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমরা এইভাবে করে আমাদের ভিডিওর শেষ প্রান্তের দিকে চলে আসছে। আর হয়তো ছোটোখাটো দুই একটা এরকম কাটিং অপশন আছে। তারপরে আমরা কিন্তু ভিডিওর মূল কাজে চলে যাবো আর কি। এটা তো একটা সামান্য একটা ব্যাপার, কাটিং করা। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ, মানে তেমন একটা কঠিন দুর্বোধ্য বিষয় না। এটা একেবারে সহজ, সিম্পল, সবাই আপনারা করতে পারবেন ইজিলি। যে আমরা তো ভিডিও শেষের দিকে চলে আসছি। এভাবে করে আপনারাও আগে কাটিং করে নেবেন, তারপরে অন্য ভয়েসের যে অন্য বিষয়গুলো আছে সেগুলো আপনারা এডিট করবেন। আমি একটু যেটা আপনাদের দেখাই দিব। ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে যদি পরিপূর্ণ দেখেন তাহলে আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। এমনিভাবে যতগুলো ছোটো ছোটো যে কাটিং জায়গাগুলো আছে, ফাঁকা ফাঁকা, যেখানে কথা নাই, অবাঞ্ছিত, সময় নষ্ট করবে, এই জায়গাগুলি আমরা আগে কেটে দেবো। এখানে একটু আছে। তো ভিডিওটি যদি পুরোপুরি দেখেন আপনারা, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি আপনারা স্কিপ করে টেনে দেখেন, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন, বুঝতে পারবেন না। হয়তো এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলে ফেলতে পারি, আল্লাহ ভালো জানে, যদি বলাই দেন আমার দ্বারা, যেটা দ্বারা আপনাদের অনেক অনেক উপকার হতে পারে। আবার এমন কিছু
বলা এমন কিছু না বলতেও পারি, হ্যাঁ মানে আল্লাহ তাআলা যদি আমাকে দিয়ে না বলেন তাহলে। তো আশা করি আপনাদের কাজে আসবে এমন কিছুই বলার চেষ্টা করবো। এই যে আমরা ভিডিওটি কিন্তু সম্পূর্ণ কেটে দিলাম, দেওয়ার পর এবার কিন্তু আমরা ভিডিওটি একবার জুম আউট করে নিলাম। জুম আউট করে নিয়ে আমরা ভিডিওটি একবার চালু করবো, দেখি কী অবস্থা হয়। শুরুতে নিয়ে আসলাম, এনে আমরা এখান থেকে ভিডিওটি চালু করে দিলাম, কিন্তু ভিডিওটি এরকম হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন আমাদের অডিওটি চালু হয়েছে। হুজুর আমাকে বানাতেই হবে, অনেক অনুনয় বিনয় করার পর বিশ্বাস বলল ঠিক আছে আমি তোমাকে মুরিদ বানাবো, তবে একটা শর্ত আছে। সাপ বলছে হুজুর আপনি যেই শর্ত দেবেন আমি সেই শর্ত মানতে রাজি। তো এখানে আপনারা শুনলেন ভয়েসটি, তো আমরা হচ্ছে এটা দিয়ে পুরোপুরি করে দেবো। আমরা এখন একটা এতে কিছু ইফেক্ট যোগ করবো। যে ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন উপরে, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা চলে আসবেন নিচের দিকে, এই যে ইকুয়ালাইজার, এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এমন একটা থাকবে, তো আপনারা এখান থেকে এটা এডিট করবেন। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই যে পার্টটি দেখতে পাচ্ছেন, এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। এই পার্টটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশে দেখেন যে প্লে অপশন রয়েছে, আমরা কিন্তু প্লে অপশনে চাপ দিয়ে আমাদের অডিওটা শেষের দিকে নিয়ে আমরা এখান থেকে শুনতে পারি কেমন। এক সাহেব একদিন এক পীর সাহেবের দরবারে এসে হাজির বলছে। তো এখানে বেশ কিছু জিনিস আমরা কম বেশি করে আমাদের অডিওটা আমরা আরো সুন্দর করে নেব। এক সাহেব একদিন এক পীর সাহেবের দরবারে এসে হাজির বলছে হুজুর আমি আপনার মুরিদ হতে চাই। হুজুর বলছে সাহেব আমি তো তোমাকে মুরিদ বানাবো না। সাহেব বলছে না হুজুর আমাকে বানাতেই হবে। অনেক অনুনয় বিনয় করার পর পীর সাহেব বলল ঠিক আছে আমি তোমাকে মুরিদ বানাবো, তবে একটা শর্ত আছে। সাহেব বলছে হুজুর আপনি যেই শর্ত দেবেন আমি সেই শর্ত মানতে রাজি, আপনি বলেন কি শর্ত? পীর সাহেব বলল সাহেব তুমি যার তারে কামড়াইতে পারবা না, যদি এই শর্ত মানতে পারো তাহলেই আমি তোমাকে কেবল মুরিদ বানাইতে পারি। সাহেব বলছে ঠিক আছে হুজুর আমি কাউরে কামড়াবো না। একদিন সাহেব সন্ধ্যাবেলা মাঠের মধ্যে গিয়ে জিকির করতেছে। এক রাখাল এক কৃষক, সে ধান কেটে ধান নিয়ে যাওয়ার জন্য দড়ি তার কাছে অবশিষ্ট নাই। সে খুঁজতে লাগলো কোথাও কোনো দড়ি পাওয়া যায় কিনা। এক সাহেব একদিন এক দেখছেন আমাদের অডিওটা ফার্স্টে যেরকম ছিল এখন কিন্তু সেরকম নাই, একটু ভিন্ন হয়েছে। দেখেন আমি আবার আপনাদেরকে শোনাচ্ছি। এক সাহেব একদিন এক পীর সাহেবের দরবারে এসে হাজির বলছে হুজুর আমি আপনার মুরিদ হতে চাই। হুজুর বলছে সাহেব আমি তো তোমাকে মুরিদ বানাবো না। সাহেব বলছে না হুজুর আমাকে বানাতেই হবে। অনেক অনুনয় বিনয় করার পর পীর সাহেব বলল ঠিক আছে আমি তোমাকে মুরিদ বানাবো, তবে একটা শর্ত আছে। সাহেব বলছে হুজুর আপনি যেই শর্ত দেবেন আমি সেই শর্ত মানতে রাজি, আপনি বলেন কি শর্ত? পীর সাহেব বলল সাহেব তুমি যার তারে কামড়াইতে পারবা না, যদি এই শর্ত মানতে পারো তাহলেই আমি তোমাকে কেবল মুরিদ বানাইতে পারি। সাহেব বলছে ঠিক আছে হুজুর আমি কাউরে কামড়াবো না। একদিন সাহেব সন্ধ্যাবেলা মাঠের মধ্যে গিয়ে জিকির করতেছে। এক সাহেব একদিন এক পীর সাহেবের দরবারে এসে হাজির বলছে হুজুর আমি আপনার মুরিদ হতে চাই। হুজুর বলছে সাহেব আমি তো তোমাকে মুরিদ বানাবো না। হ্যাঁ আমাদের এখানের কাজটা আপাতত শেষ। তো আমরা এখান থেকে এই যে অ্যাপ্লাই বাটন আছে দেখেন, এখানে অ্যাপ্লাই বাটন, এই যে অ্যাপ্লাই বাটন আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এটা আমাদের অডিওতে আমরা অ্যাপ্লাই করে দেবো। যে দেখেন একটু লেট হচ্ছে, একটু লেট হওয়ার পর আমাদের অডিওতে কিন্তু অটোমেটিক্যালি এটা অ্যাপ্লাই হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, তো আপনারাও একটু সুন্দরভাবে চেষ্টা করবেন। এই যে ভয়েসের যে বিষয়টা, এটা হলো আপনারা আপনাদের কণ্ঠের সাথে যেই সিস্টেমটা যায় আপনারা সেটাকে দিবেন, খুব বেশি বাড়াবেন না বা খুব বেশি কমায়ও দিবেন না, যেটা আপনাদের জন্য ভালো হয় সেটা করবেন। এরপর আমরা আবার এখানে এই অপশনে চলে যাব, যাওয়ার পরে যে ইফেক্টে চলে যাব, যাওয়ার পর নিচের দিকে যাব, যে আগে বাদ দিয়েছিলাম ইকুয়ালাইজার, এবার আমরা নিচের দিকে যাব, এটা হচ্ছে যে রিভাব। করার পরে দেখেন রিভাব, এই যে রিভাব যে অপশনটা আমরা এটাতে ক্লিক করবো। ক্লিক করে এখান থেকে আমরা আরও কয়েকটা জিনিস আমরা কম বেশি করবো। তার জন্য আমরা আমাদের অডিওটা চালু করেই আমরা করবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন জিনিসটা দরকার এবং কোন জিনিসটা দরকার না। এক সাহেব একদিন এক পীর সাহেবের দরবারে এসে হাজির বলছে হুজুর আমি আপনার মুরিদ হতে চাই। হুজুর বলছে সাহেব আমি তো তোমাকে মুরিদ বানাবো না। সাহেব বলছে না হুজুর আমাকে বানাতেই হবে। অনেক অনুনয় বিনয় করার পর পীর সাহেব বলল ঠিক আছে আমি তোমাকে মুরিদ বানাবো, তবে একটা শর্ত আছে। সাহেব বলছে হুজুর আপনি যেই শর্ত দেবেন আমি সেই শর্ত মানতে রাজি, আপনি বলেন কি শর্ত? পীর সাহেব বলল সাহেব তুমি যার তারে কামড়াইতে পারবা না, যদি এই শর্ত মানতে পারো তাহলেই আমি তোমাকে কেবল মুরিদ বানাইতে পারি। সাহেব বলছে ঠিক আছে হুজুর আমি কাউরে কামড়াবো না। একদিন সাহেব সন্ধ্যাবেলা মাঠের মধ্যে, হুজুর বলছে সাহেব আমি বানাবো না। সাহেব বলছে না হুজুর আমাকে বানাতেই হবে। করার পর পীর সাহেব বলল ঠিক আছে আমি তোমাকে মুরিদ বানাবো, তবে একটা শর্ত আছে। আমি সেই শর্ত মানতে রাজি, আপনি বলেন কি শর্ত? পীর সাহেব বলল সাহেব তুমি যার তারে কামড়াইতে পারবা না, যদি এই শর্ত মানতে পারো তাহলেই আমি তোমাকে কেবল মুরিদ বানাইতে পারি। সাহেব বল এই যে আমাদের এখানে কাজটা কমপ্লিট। তো আমরা এখানেও সেমভাবে অ্যাপ্লাইতে ক্লিক করবো। অ্যাপ্লাইতে ক্লিক করে আমরা এটা আমাদের অডিওতে অ্যাপ্লাই করে দেবো। যেখানে ক্লিক করে আমরা দিলাম, এটা অটোমেটিক্যালি আমাদের অডিওর উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আমাদের অডিওটা কিন্তু আগে থেকে আরও সুন্দর এবং শুনতেও খুব ভালো লাগবে, এমন একটা পর্যায়ে চলে আসবে। তো আমরা এখনও কিছু কাজ বাকি আছে। আমরা আবার থ্রি ডটের উপরে ক্লিক করবো। ক্লিক করে এখানে চলে যাবো, যে এই যে ইফেক্টে চলে যাবো। যাওয়ার পর আমরা এবার যাবো ইকোতে। যে ইকোতে আমরা ক্লিক করে দেবো। ইকোতে ক্লিক করার পর আমরা আমাদের অডিওটা সার্ভ সেটা আমরা মানে করে নেবো, যে আমাদের কতটুকু দরকার, যে জিনিসটা যতটুকু দরকার সেই জিনিসটা ঠিক ততটুকুই ব্যবহার করবো। এক সাহেব একদিন এক পীর সাহেবের দরবারে এসে হাজির বলছে হুজুর আমি আপনার মুরিদ হতে চাই। হুজুর বলছে সাহেব আমি তো তোমাকে মুরিদ বানাবো না। আমাকে বানাতেই হবে। অনেক অনুনয় বিনয় করার পর পীর সাহেব বলল ঠিক আছে আমি তোমাকে মুরিদ বানাবো, তবে একটা শর্ত আছে। সাহেব বলছে হুজুর আপনি যেই শর্ত দেবেন আমি সেই শর্ত মানতে রাজি, আপনি বলেন কি শর্ত? পীর সাহেব বলল এই যে ইকোটা আপনারা সব সময় এই যে ইকোটা এটা কম দেবেন, কারণ ইকো যত বেশি দেবেন তত বাড়ি হবে। দেখছেন তো আপনারা, আমি একবার ইকো যখন বেশি দিয়েছিলাম তখন কেমন বাড়ি খাচ্ছিল, এক কথা দুইবার আসতেছিল, যেমন সাপ 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 এরকম আসতেছিল। হ্যাঁ, তো ইকোটা কমাই দেবেন, এক বা দুই করে দেবেন। দেওয়ার পর আপনারা এটা অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এটা অটোমেটিক্যালি আমাদের অডিওর উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো সর্বশেষ ইফেক্টে ক্লিক করে আবার চলে যাবো সেমভাবে। তারপর এবার যে ইকুয়ালাইজারের উপরে কম্প্রেশন দেখেন, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করে এটা একটু কম বেশি করবো। আমরা আমাদের অডিওটা আবার যথারীতি চালু করে আমরা এটা যেটা দরকার সেটা দিব। এক সাহেব একদিন এক পীর সাহেবের দরবারে এসে হাজির বলছে হুজুর আমি আপনার মুরিদ হতে চাই। হুজুর বলছে সাহেব আমি তো তোমাকে মুরিদ বানাবো না। সাহেব বলছে না হুজুর আমাকে বানাতেই হবে। অনেক তো এখানে আমাদের যে কাজটা করা দরকার ছিল সেটা আমরা করে নিয়েছি। তো আমরা এবার এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো।
অ্যাপ্লাই বাটন ক্লিক করে দিলাম। দেওয়ার পর এবার আমাদের অডিওটা কিন্তু এবার আপনাদের একটু শোনাই, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। এক সাপ একদিন এক পীর সাহেবের দরবারে এসে হাজির, বলছে হুজুর আমি আপনার মুরিদ হতে চাই। হুজুর বলছে সাপ আমি তো তোমাকে মুরিদ বানাবো না। সাপ বলছে না হুজুর আমাকে বানাতেই হবে। অনেক অনুনয় বিনয় করার পর পীর সাহেব বলল হ্যাঁ। এক সাপ একদিন এক আমাদের অডিও মোটামুটি কাজ হয়ে গেছে। তো আমরা এখন আমাদের অডিওটা সেভ করে নেব। তার জন্য যেখানে সেভ অপশন আছে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখানে চলে আসছে। আমরা এটা এডিট করে আমরা এখানে নিউ রেকর্ড অন, আমরা যাতে বুঝতে পারি যে আমরা এটা রেকর্ডিং করছি। তো আমরা এটা এডিট করে এখানে লিখে দিই সাপ ও মুরিদ পীর, সাপ ও পীর লিখে আমরা ডান দিয়ে দিলাম, ডান দিয়ে আমরা এখানে সেভ অপশনে দিয়ে দিলাম। দিলে আমাদের অডিওটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাচ্ছে। তো এভাবে করে আপনারা আপনাদের অডিওটা সুন্দরভাবে এডিট করতে পারেন। এডিট করে আপনারা কিন্তু আপনাদের অডিওটা প্রফেশনাল এডিট করে আপনারা ভালো একটা ভিউ পাইতে পারেন। এবং এখান থেকে আশা করি যে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।